Good morning and welcome to another blog. Today we are on a new trip and this will be around 254 kilometers from Kolkata, and this is my first winter trip after a long time. বন্ধুরা, আজ আমরা একটা নতুন ট্রিপে বেরিয়ে পড়েছি। জায়গাটা কলকাতার কাছেই, 250 থেকে 60 কিলোমিটারের মধ্যে। আর উদ্দেশ্য হচ্ছে জায়গাটা প্রথমে ঘুরে দেখা, তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। তাই চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি বেরোনো যায়। এখন সময় 4:56। তো দেখা যাক, রাস্তায় মনে হচ্ছে কুয়াশা নেই, তো যতটা তাড়াতাড়ি আমরা এগিয়ে যাব ততটাই লাভ। তো প্লিজ স্টে টিউনড ফর দিস এন্টায়ার ভিডিও। We have set our trip meter to 0 and we'll calculate also how much fuel the car has consumed after reaching a certain destination, so that will give an idea of how much the car is giving mileage. তো এই জার্নিতে আমরা মাইলেজটাও চেক করব, দেখা যাক কি হয়। চলুন বেরিয়ে পড়া যাক। এখনো অন্ধকার চারিদিকে, 4:58 বাজে, কিন্তু রাস্তায় এখনো একটা দুটো দেখা যাচ্ছে গাড়ি আসছে, একেবারে ভোরের আলো ফোটেনি। আমরা যাত্রা শুরু করলাম বন্ধুরা। এখন ছটা বাজে, কিন্তু আমরা এগিয়ে চলেছি। কুয়াশায় একদম সামনের দিকটা পুরো কিছুই দেখা যাচ্ছে না। এখনো রাস্তায় ট্রাকের এত জ্যাম। We are cruising at around 70 to 80 kmph, but there is dense fog in some areas and I don't know, there is good number of traffic till Dhulagarh. I have crossed Dhulagarh few minutes before. Now the road is almost clear, but still the problem is the road is foggy actually, so I have to be careful. We'll try to cover up as much distance as we can. আমরা প্রায় কোলাঘাট থেকে অনেক দূর চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই হয়তো ডেবরা টোল প্লাজা এসে যাবে। বেশ একটু মনে হচ্ছে এই সময় একটু চা খাওয়া দরকার। রাস্তায় আমরা কোনো দোকানে চা খাওয়ার জন্য সময় নষ্ট করব না, যেহেতু আমাদের এটা ওয়ান নাইট ট্রিপ হবে। তো যতটা সময় বাঁচানো যায় আমরা চেষ্টা করব যতটা তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানো যায়। তো এখন করে নিয়ে এসেছিলাম, এবার তাই রাস্তায় দাঁড়িয়ে চা আর কেক খাবো। এবার চা দিই। It's quite cold outside. Compared to Kolkata, it's quite cold and still the place is quite foggy. And let's see how much time we take to cover this distance. This is the particular location where I am, and from here I will first go to Chikligor Raj Palace, which is showing around 2 hours 5 minutes and around 110 kilometers. After Chikligor we'll go towards Dhangi Kusum Hudhudi waterfalls. So let's go to Chikligor Raj Palace. আমরা কোলাঘাটের পরে ছাড়িয়ে বেশ অনেকটা দূরে একটা জায়গায় টিফিন করলাম। টিফিন করে এইবার আমরা চিকলিগড় রাজ প্যালেস হয়ে যাব। আপনারা যারা আমাদের মূল গন্তব্যস্থল হচ্ছে কাকড়াঝোড়। আজকে বলছি, আজ আমরা কাকড়াঝোড় যাব বলে বেরিয়েছি। কাকড়াঝোড় যেতে চাইলে আপনারা দুটো রাস্তা দিয়ে যেতে পারেন, চিকলিগড় রোড হয়েও যেতে পারেন অথবা ঝাড়গ্রাম রাজ প্যালেস হয়েও যেতে পারেন।
আমরা চিকলিগড় হয়েই যাব, কারণ ঝাড়গ্রাম রাজ প্যালেসে যাওয়ার কোনো মানেই হয় না, কারণ আপনার বুকিং না থাকলে আপনাকে ভেতরেও যেতে দেওয়া হবে না। তো সেই জন্য আমরা চিকলিগড় হয়ে যাব। তো আমরা এখন চিকলিগড়ের দিকে যাচ্ছি। সো উই আর হেডিং টুয়ার্ডস চিকলিগড় রাজ প্যালেস। এবার আমরা খড়গপুরের দিকে টার্নিং নেব। সোজা যারা বালাসোর যেতে চায় তারা সোজা চলে যাবে। আমরা খড়গপুরের দিকে টার্নিং নিয়ে নিয়েছি। উই হ্যাভ টেকেন দ্য লেফট টার্ন টুয়ার্ডস খড়গপুর। দ্যাট মিনস উইল টেক দ্য মুম্বাই রোড। এখান থেকে আমরা লোদাশুলি অবধি যাব। লোদাশুলি থেকে আবার রাইট টার্ন নেব ঝাড়গ্রাম জামবনি রোডে। তো এই জায়গাটা সবাই মনে রাখবেন যে এই ক্রসিংটা আপনাদের লেফট নিতে হবে। সোজা গেলে কিন্তু আপনারা বালাসোর বা NH60 দিকে চলে যাবেন। So let's drive towards Lodashuli. While you are going through this road, a particular place called Dudhkundi will come before Lodashuli. There lies an abandoned airstrip, and I have made a dedicated video about that particular place. If you want to see, I can give the links, and that is a very nice place and you can enjoy some time there. এবার আমরা দুধকুন্ডি যাব না, কিন্তু বাদিকে আর কিছুটা দূরত্ব পরে দুধকুন্ডি বলে একটা জায়গা পড়ে। সেখানে একটা পুরোনো দিনের এয়ার স্ট্রিপ আছে এবং তার একটা ভিডিও আমি করেছি 2019 সালে। আমি এই রাস্তায় যখন রাঁচিতে গেছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। দুধকুন্ডিতে বেশ সময় কাটাতে খারাপ লাগে না, এমনকি পুরনো ওয়াচ টাওয়ারগুলো ভাঙাচোরা পড়ে আছে, সেগুলোও দেখা যায়। একটু চাটা খেয়ে নিচ্ছি, চাটা খেয়ে নিয়ে একটু রিফ্রেশ হয়ে যাচ্ছি। প্রায় 3 ঘন্টা হলো গাড়ি চালিয়ে যাচ্ছি। মাঝে আমরা 5 মিনিট দাঁড়িয়েছিলাম, একবার চায়ের জন্য, আরেকবার চায়ের জন্য দাঁড়িয়েছি। খুব শিগগিরই লোদাশুলি এসে যাব। লোদাশুলির পর আবার রাইট টার্ন। লোদাশুলি এসে গেছি আমরা। We have reached Lodashuli and from here we will take a right turn. Do remember this particular point, and from here we will take a right turn towards Jhargram. So we leave the 4-lane highways. Now we will enter the state highways and you have to travel at a much reduced speed. So do remember this particular junction where you need to take a right turn. Straight we'll go towards Behera Ghora, and this is the particular junction. So we have entered the Jhargram road, and this is PWD maintained roads. So as you can see already that it's showing a speed limit of 30 km. That's not a feasible speed. So you have to be careful in this type of road conditions. But the road surface is good, so you need not worry about that. But it's a narrow one. And from here Chikligad is around 25 kilometers. It is showing it will take another 36 minutes to reach that particular place. I will try to refuel my car at this area if I get a petrol pump. One problem is there, after Jhargram you won't find any fuel pump, so you have to be very, very careful. So if you need to refuel your car, you do it in this particular location, and after that you won't find any petrol pump. And I faced this situation in my last Manipur tour also. I followed this route, but I couldn't refuel my car until and unless I reached Mukutmani. যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন এবং যাদের রিফুয়েলিং করা দরকার, ঝাড়গ্রামেই রিফুয়েলিং করে নেবেন, কারণ ঝাড়গ্রাম পেরিয়ে গেলে আর কোনো পেট্রোল পাম্প কিন্তু পাবেন না। তো এই ব্যাপারটা মনে রাখবেন। আর যেখানে যাব
আমার আজকের গন্তব্যস্থল হচ্ছে কাকড়াঝোড়। তো কাকড়াঝোড় বা বেলপাহাড়ি ওইসব কোনো জায়গাতেই কোনো পেট্রোল পাম্প নেই। তো আমরা ঝাড়গ্রাম জামবনি রোডে ঢুকে পড়েছি। হ্যাঁ, আমরা প্রায় ঝাড়গ্রাম জামবনি রোডের ক্রসিংয়ের কাছে চলে এসেছি। আর মোটে 700 মিটার পর লেফট টার্ন নেব। এই রাস্তাটা চিকলিগড়ের দিকে চলে যাবে। আর যারা ঝাড়গ্রাম হয়ে যেতে চান তারা সোজা চলে যাবে। রাস্তাটা লোদাশুলি থেকে এই অবধি রাস্তার কন্ডিশনটা অনেকটাই খারাপ হয়ে গেছে আগের তুলনায়। আমি জুলাই মাসে যখন এসেছিলাম রাস্তাটা একেবারেই মসৃণ ছিল। আমার মনে হয় এবছর যা বৃষ্টি হয়েছে তাতে রাস্তার এই অবস্থা। যাই হোক, কিছু তো করার নেই। আর আমাদের আর 14 কিলোমিটার গেলেই চিকলিগড় আমরা পৌঁছে যাব। তো সামনেই ক্রসিং। So please stay tuned. We will be reaching Chikligad within few minutes. Around 20 minutes time is left, and it is another 14 kilometers, and from here I will take a left turn. In fact, ওইখানেই তো পেট্রোল পাম্পটা, পেট্রোল নিয়ে নি চলো। So far we have covered 175.5 kilometer, and we took fuel of 7.4 liters. So on 7.4 liters we have been able to cover 175.5 kilometers. So it is showing an average of 20.6, and I have kept my air conditioner all also. So that's a very good mileage. মোটামুটি গাড়িটা ভালোই মাইলেজ দিচ্ছে দেখা যাচ্ছে। 175 কিলোমিটার 7.4 লিটার্স পেট্রোলে আমরা কভার করে ফেলেছি। তো খুবই ভালো মাইলেজ পাওয়া গেছে গাড়ির সাইজ বা ওয়েট তুলনায়। আমরা এখন ঠিক ওই ঝাড়গ্রাম জামবনি রোড ক্রসিংয়ে ওখানে একটা পেট্রোল পাম্প আছে ডেপসন্স বলে, ওখানেই আমরা তেল নিলাম। তেল নিয়ে এইবার আমরা চিকলিগড়ের দিকে রওনা দেব। এখানে টয়লেটও আছে, যারা টয়লেটে যেতে চান করে নিতে পারেন। Now we have entered Chikligad road, and my son is on the wheels now. We have changed the wheel position. Now he is commanding our car, and the road is in quite good condition, this particular road. But it's a bit narrower, you have to be careful. It is showing around 18 minutes to Chikligad. আমরা চিকলিগড় রোডের ওপর দিয়ে যাচ্ছি। দুধারে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। দৃশ্যটা খুবই সুন্দর, কিন্তু কুয়াশার কারণে ভিজিবিলিটি অনেকটাই কম। তাও বেশ ভালো লাগছে। শাল, সেগুন আর মহুয়া আর এই সমস্ত মানে গাছ দিয়ে চারিদিকে দেখা যাচ্ছে। চারিদিকটাই এটাই জঙ্গলমহল বা জামবনি বলে জায়গাটার নাম। রাস্তাটা সরু বলে অনেকটাই আস্তে যেতে হচ্ছে, যার জন্য 5 কিলোমিটার পৌঁছতে এখনো আরো প্রায় 10 মিনিটের মতো লাগবে। আর অনেকটা কুয়াশা হয়ে যাওয়াতে হেডলাইট জ্বালিয়ে যাওয়াটাই বাঞ্ছনীয়, কারণ উল্টো দিকে লোকাল ট্রাফিক আছে, বিশেষ করে সাইকেল পথচারী সবই আছে। তো সেই হিসেবে আমরা অনেকটাই সাবধানতা অবলম্বন করছি। শীতকালে এই জায়গার একটা আলাদা দৃশ্য, আর যারা বর্ষাকালে এসছে, আমি যেরকম জুলাই মাসে এসছিলাম একটা অন্যরকম দৃশ্যই ছিল। সবুজ ভাবটা অনেক কম, কিন্তু শীতের একটা সেই যে অন্ধকার
একটা অদ্ভুত মোহময় একটা পরিবেশ, সেইটা একটা আলাদাই লাগে। যারা প্রকৃতিকে ভালোবাসেন অবশ্যই তারা এখানে আসবেন, কারণ এখানে আসলে মনটা একদম ভরে যায়। এক শহর থেকে দূরে এই জঙ্গলমহলে আলাদাই এর প্রাকৃতিক শোভা। আমরা চিকলিগড় রাজপ্রাসাদে ঢুকে গেছি। এটাই সেই চিকলিগড় রাজপ্রাসাদ যেটাকে আমরা বলি। এটাই সেই চিকলিগড় রাজবাড়ি যেটা আমরা দেখে থাকি। রাজবাড়ি বলতে এখন আর কিছুই নেই, ভগ্নাবশেষ প্রায়। কিছু মানুষজন হয়তো থাকে মনে হয়, আর এখানে কয়েকটি মন্দির বা এইগুলো রয়েছে। সকালবেলা এখন 9:15 বাজে, একদমই ফাঁকা জায়গাটা, বেশ একটা আলাদাই লাগছে। আমরা ইচ্ছে করেই উইকডেজটা সিলেক্ট করেছি যাতে আমরা সেরকম একটা ভিড় না পাই। 13 সেঞ্চুরিতে রাজা জগন্নাথ দেওয়ালদেব উনি এই চিকলিগড় রাজপ্রাসাদটা তৈরি করেছিলেন। তখনকার রুলার যিনি ছিলেন তার কাছ থেকে এই জায়গাটা দখল করে তিনি এই জঙ্গলমহল এর মধ্যে এই রাজপ্রাসাদটা তৈরি করেছেন। তো এই রাজপ্রাসাদটি দোতলা, এটা হচ্ছে গ্রে আর ব্ল্যাক স্টোন দিয়েই তৈরি। এখানে পুরো আটকে, মানে এখন কাউকে কোনো ট্যুরিস্টকে যেতে দেয় না। তা উনি ওনার এই রাজপ্রাসাদ থেকে রক্ষা করার জন্য পাশেই যে সুবর্ণরেখার ডুলুং নদী আছে, আমরা সেখানে গেলাম না, ওখানে উনি একটা ফোর্টেজ তৈরি করেছিলেন যাতে ওনার এই রাজপ্রাসাদটাকে রক্ষা করা যায়। আজকে এই রাজপ্রাসাদটি পুরো ভগ্নাবশেষ আমরা দেখতে পাচ্ছি। এখানে আবার কনক দুর্গা মন্দির আছেন। যারা এই ঝাড়গ্রামে আসতে চান তারা বন্ধুরা অবশ্যই এখানে আসতে পারেন, কারণ ঝাড়গ্রাম একটা ছোট্ট গ্রাম, কিন্তু এখানে যে প্রাকৃতিক শোভা বা এই রাজবাড়ি, কনক দুর্গা মন্দির আর ডুলুং নদী, এগুলো সমস্ত দেখা যায়। আজকে আমরা ওখানে যাব না, আমরা ডাইরেক্ট কাকড়াঝোড় চলে যাব। আমরা চিকলিগড় দেখে, রাজবাড়ি দেখে এবার আমরা কাকড়াঝোড়ের উদ্দেশ্যে আবার রওনা হলাম। সবার আগে আমরা যাব বেলপাহাড়ি ইন্দিরা চক। ইন্দিরা চক থেকে আমরা প্রথম গন্তব্য রাখবো হচ্ছে ধাঙ্গি কুসুম হুদহুতি ওয়াটারফলস। তো এখন আমরা বেলপাহাড়ি ইন্দিরা চকের উদ্দেশ্যে রওনা দেব। ঠান্ডাটা আছে, হ্যাঁ, কলকাতার তুলনায় ঠান্ডা এখানে বেশি, আর চারিদিকে কুয়াশা। আর আবহাওয়া দপ্তর বলেছে যে আজকে একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তা সুতরাং ভয় পাচ্ছি যে বৃষ্টি হলে পুরো এই বেড়ানোর আনন্দটাই মাটি হয়ে যাবে। দেখা যাক ভগবান আমাদের সহায় থাকে কিনা।